নমস্কার সকল বন্ধুদের। বন্ধুগণ, অবশ্যই আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি দিতে চলেছি একটি মোবাইল নাম্বার দিয়ে বশীকরণ। যে মানুষটি আপনাকে ব্লক করে দিয়েছে, যে নাম্বারটি দিয়ে আপনাকে আগে কল করেছিল, সে এখন হয়তো নাম্বার চেঞ্জ করে দিয়েছে, আপনি তার নাম্বার পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আগের যে পুরনো নামটি দিয়ে বা পুরনো নাম্বারটা দিয়ে আপনাকে কল করেছিল বা কন্ট্যাক্ট করেছিল, সেই নাম্বারটা হলেও কিন্তু চলবে। এটা বশীকরণ একটু ব্যতিক্রম করতে হবে। যদি সে ব্যক্তিটি তার নিজের নামে মোবাইল সিমটি নিয়ে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই কাজটি কিন্তু হবে। যদি দেখা গেল সে নিজের নামে সিমটা নেয়নি, তার জন্য আপনি সেই কাজটি করছেন, সেক্ষেত্রে কাজটি বন্ধু না হতে পারে। তো আপনারা ট্রাই করে দেখুন। যদি সত্যি তার নিজের নামে নাম্বারটি থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই সে ব্যক্তিটি আপনার কাছে ফিরবে। তো এটা কাজ করতে গেলে যেটা লাগবে, আপনাকে সিম্পল তরিকায় তার নাম্বারটি শুধু লাগবে এবং তার একটি ফটো লাগবে। যে ব্যক্তিটিকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন, সেই ব্যক্তিটির নাম্বারটি লাগবে এবং তার একটি ফটো লাগবে। এই ক্রিয়াটি করার সময় একটু স্মরণ রাখবেন, আগে থেকে যদি জানা থাকে যে আপনার সেই প্রিয় লোকটির নাম্বারটি তার নিজের নামে রয়েছে, তাহলে সঠিক নিয়মে আপনারা যদি করতে পারেন, তাকে ফিরে আসতে বাধ্য। তো এই ক্রিয়াটি করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে তার নাম্বারটা লাগবে এবং একটি তার মোবাইলের তার যদি ফটো থেকে থাকে, সেই ফটোটা লাগবে। এটা করবার নিয়ম হলো, প্রথম মাসের যে শনিবার মঙ্গলবার পড়ে, সেই দিন থেকে শুরু করাটা সবচেয়ে বেটার বা বাঞ্ছনীয়। তো এটা করার জন্য আপনাকে কিচ্ছু সেরকম প্রয়োজন নেই, আপনারা নিজেরাই ঘরে বসে করতে পারেন। কিন্তু কাজটি বন্ধু যখন করবেন, গোপনে করবেন। এ হাতে করবেন, এ হাতে যেন কেউ বুঝতে না পারে যে আপনি কিছু করছেন কারোর জন্য। সিম্পল তরিকা, একটি মধু লাগবে। একটু কী লাগবে বললাম, মধু লাগবে। তার নাম্বারটি লিখার পরে আপনার নামটি লিখে দিতে হবে, প্লাস চিহ্ন দিয়ে তার নাম প্লাস আপনার মোবাইল নাম্বার, দুজনের নাম নেওয়ার পরে শুধু স্রিং কথাটি লিখবেন। কি বললাম? শুধু স্রিং কথাটি লিখবেন 3 বার উল্টো পেশে। প্রথমে আগে লিখলেন সেই ব্যক্তিটির নাম্বার, প্লাস চিহ্ন দিয়ে আপনার নাম্বার, তার নিচে তার নাম্বারের নিচে তার নাম, আপনার নাম্বারের নিচে আপনার নাম লেখার পরে একটি মধু রাখবে। ছোট্ট একটি ডাবরের মধু নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই কাগজটি হাতে ধরে নেবেন। নেওয়ার পরে তার নামটি আর নাম্বারটি 108 বার করে বলবেন। বলার পরে এই নাম্বারটিতে রয়েছে, এই নাম্বারটিতে সুন্দর করে কাগজটিতে মধুতে চুবিয়ে নেবেন। মধুতে চুবিয়ে নেওয়ার পরে উল্টো পাশে স্রিং কথাটি 3 বার লিখবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, আগুন দিয়ে সেই কাগজটা জ্বালাতে হবে। আগুন দিয়ে কি করবেন, কাগজটি জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়ার পরে যে ছাইটুকু হবে, সেই ছাইটুকু আপনাকে সংগ্রহ করতে হবে। এই ছাইটুকু প্রতিদিন সন্ধ্যার সময় তার নাম স্মরণ করে আপনি সেটা একটু করে তিলক মারবেন। রাত্রে শোয়ার সময় তিলক মেরে তার কথা আপনারা মনে মনে ভাববেন যে সে আপনার কাছে ফিরে আসছে, আপনাকে কন্ট্যাক্ট করছে। এই ধরনের অনুভূতি মনের মধ্যে জগাবেন এবং কনসার্ন মাইন্ড থাকবে তার ছবির দিকে। বললাম যে একটা ছবি লাগবে, তার ছবিটা তাকিয়ে ওই যে তিলকটা আছে, সেই তিলকটি আপনি কপালে লাগিয়ে ছবিটা সামনে তার দেখবেন। দেখার সময় তার কথা মনে মনে ভাববেন। এই ক্রিয়াটি করে দেখুন,
একদম সিম্পল তরিকায় বশীকরণ করুন, এটা খুব একটি পারফেক্টভাবে রেজাল্ট আপনারা পাবেন। আমি দুজনকে দিয়েছি, দুজনেই রেজাল্ট পেয়েছি। আপনারা করে দেখুন, আপনারাও অবশ্যই উপকৃত হবেন যদি সঠিক তার নাম্বারটা থাকে। এবং তার সাথে বলবো, যারা আমার এই প্রোগ্রামগুলি দেখছেন তারা অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে, আপনার হয়তো কাজে না লাগতে পারে, আপনার কোনো বন্ধু বান্ধব অবশ্যই এই ধরনের প্রবলেমে বা ডিপ্রেশনে রয়েছে, আপনি এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রেও করতে পারেন, ভালোবাসার লোকের জন্য করতে পারেন, অথবা কোনো বন্ধু বান্ধবের ক্ষেত্রে করতে পারেন, ছেলে এবং মেয়ে উভয় কাজটি করতে পারবেন। একদম সিম্পল তরিকায় যে কাজগুলি দিচ্ছি আমি আপনাদের কাছে, আপনারা সঠিক নিয়মে পালন করুন, অবশ্যই কাজ হতে বাধ্য। যদি আপনার শরীরের গ্রহদোষ, কালসর্পদোষ বা মাঙ্গলিক দোষ, কোনো গ্রহদোষ না থাকে তো অবশ্যই কাজ হবে বন্ধুগণ। একবার না হলে দুইবার ট্রাই করুন, অবশ্যই আপনার ফল পেতে বাধ্য। যে কোনো প্রবলেমের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অথবা কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন প্রোগ্রামে আসবো আপনাদের কাছে। নমস্কার।